যে নতুন যে রাজনৈতিক দলটি এই তরুণ নির্ভর, এই তরুণদের দ্বারা প্রকাশিত হলো, আত্মপ্রকাশ হলো, তাদেরকে নিয়ে অনেক ধরনের আলোচনা হচ্ছে, অনেকে প্রত্যাশার কথা বলছেন, অনেকে সমালোচনা করছেন। আপনি কিভাবে দেখছেন এটা জানার জন্য আপনাকে আপনার মতামত নেওয়ার জন্য ফোন করেছি। ধন্যবাদ টিটু ভাই। জি, এবং ধন্যবাদ বিশন ভাইকেও। প্রথমে আমি এই নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে এই জন্য সকলকে আমি আমার অভিনন্দন জানাই। তবে আপনার নাহিদ যেভাবে সরকার থেকে পদত্যাগ করে নিজের সম্পত্তির হিসাব দিয়ে তারপরে নতুন দলে যুক্ত হয়েছে, ঠিক তদ্রুপ আমার কাছে ভালো লাগতো যদি কালকের জনসভাটায়, যেহেতু ওই পার্টির গতকালকেই প্রথম আত্মপ্রকাশ হয়েছে, তাদের জনসভাটার যে এটা অর্গানাইজ করতে তো একটি অর্থের প্রয়োজন হয়েছে, এই অর্থের উৎসটা যদি তারা আমাদেরকে জানাতো তাহলে আমার কাছে মনে হতো বাংলাদেশে একটি নতুন ধারার সূচনা হয়েছে বলে আমি মেনে নিতাম। কারণ এত বড় আয়োজন আসলো কোত্থেকে, এরা কিভাবে অ্যারেঞ্জ করলো? কারণ আমি আজকে পত্রিকায় দেখেছি পিরোজপুরের থেকে 5টি বাস রিকোজিশন করা হয়েছে তাদের জন্য। তাহলে কি তারা সরকারের আনুকূল্য নিয়ে দল করছে? এই প্রশ্নটা থেকে যায়। তো আশা করি এটা আমাদের নতুন লিডাররা জাতির কাছে পরিষ্কার করবে যে তাদের দলের ফান্ডিং কোথা থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে। হ্যাঁ, তো এটা আপনার এটাই আমার অভিমত যে আমি তাদের শুভকামনা করছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিযোগিতা হবে, এটাই স্বাভাবিক, এবং এটার জন্য আমি সাধুবাদ জানাচ্ছি। সাথে সাথে গতানুগতিক পার্টিগুলোর মতো না হয়ে তারা যদি তাদের আয় ব্যয়ের প্রতিনিয়ত তাদের হিসাবটা জনগণের কাছে উন্মুক্ত করে রাখে, তাহলে আমার মনে হয় এই দলটি অনেক জনপ্রিয়তা পাবে এবং হয়তো দেশ শাসনের সুযোগও পাবে। এটি আমার অভিমত। অনেক ধন্যবাদ মামুন ভাই। আর কিছু কি অ্যাড করবেন না? মানে যেমন ধরেন পাশাপাশি আরেকটি জিনিস অনেকে প্রশ্ন করছে, অনেকে জানতে চাচ্ছে যে এই রাজনৈতিক দলের মানে দলের মধ্যে শুধু তরুণরা কেন, তরুণ এবং মানে মধ্য বয়সী লোকদেরকেও তো নেওয়া যেত। একদম তরুণদের উপরে সাধারণ মানুষ কতটুকু ভরসা রাখবে, ভোটাররা কতটুকু ভরসা রাখবে? এখানে এটা একটা। দ্বিতীয়, অনেকে বলতেছে যে এখানে কোনো আইকনিক কেউ নেই। মানে ধরেন এই রাজনৈতিক দলে তো যে কোনো একটি রাজনৈতিক দলে তো একটা আইকনিক একটা চরিত্র লাগে। এখানে হ্যাঁ ঠিক আছে, আমাদের যিনি পদত্যাগ করে দায়িত্ব নিয়েছেন উনি কিছুটা আইকনিক, কিন্তু ওনার বয়সটাও তো কনসিডারের মধ্যে। তো এ ব্যাপারে আপনি কি বলবেন? ধন্যবাদ টিটু ভাই। আসলে ধরেন আইকনিক আপনি যেটা বলেছেন, এই প্রশ্নটা সব জায়গায় হচ্ছে, কিন্তু এটার থেকেও বড় কথা আসলে তো রাজনীতিক বিদ হতে হয় যে বলে যে অভিজ্ঞতা একটা বিশাল বড় ব্যাপার। তো আমাদের তো ধরেন এই যে কিছু কিছু বক্তব্য আমি শুনেছি আমাদের এই যে নতুন নেতাদের মুখে, ছাত্র নেতাদের মুখে, যে তারা একা আন্দোলন করে সরকারের পতন ঘটিয়েছে। তাহলে যে আমি যে গুম হয়েছিলাম, তাহলে আমার গুমের রেজাল্ট কি? এরকমের আমরা তো ধরেন 2008 সাল থেকেই আমরা পথে আছি। তো এই আমাদের এই ত্যাগ গুলোকে তারা কি স্বীকার করছে না? তো আমরা তাদের সফলতা কিন্তু স্বীকার করছি, কিন্তু এই জিনিসটাকে তো অ্যাড্রেস করতে হবে যে আমার মতো তো অনেকে গুম হয়েছে টিটু ভাই। তো এদের গুমের স্বীকৃতি গুলো তো এরা দিতে রাজি না। আমাদের অনেক ভাই যে পুলিশের গুলিতে আগে মারা গেছে, তারা র্যাবের গুলিতে মারা গেছে, এবং বারবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেন, জাতিসংঘ বলেন, তারা স্বীকৃতি দিয়েছে। কিন্তু আমি কিন্তু আজ পর্যন্ত আমাদের এই ছাত্র নেতাদের কাছ থেকে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কাছ থেকে আমি কিন্তু এই স্বীকৃতিটা পাইনি, তাই না? তো
জি, আপনাকেও ধন্যবাদ অনেক টিটু ভাই। ধন্যবাদ মামুন ভাই, আবারও কথা হবে আপনার সাথে। আপনার মতামতের জন্য ইনশাআল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। শুনলেন আপনি। না, জি, মামুন ভাইয়ের বক্তব্যগুলো ঠিকই আছে আসলে। দুটো প্রসঙ্গ কিন্তু উনি খুব ভাইটাল প্রসঙ্গ উনি আনছেন, যেটা নিয়ে আলোচনা হচ্ছে, এটা সত্য। এবং মানে উনি যেটা বলতে না, চাইছেন, এটা নিয়ে আলোচনা হওয়ার আগে আমি জিজ্ঞেস করি আপনাকে টিটু ভাই যে আওয়ামী লীগ বিএনপি কিভাবে চলে? না না, আপনি তো নতুন রাজনীতির কথা বলছেন, নতুন রাজনৈতিক দল না না সংস্কৃতি। না 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 না, ঠিক আছে, আমি আমি আসতেছি। মানে আপনি ঠিক আছে, আপনি আওয়ামী লীগ বিএনপি বাদ দেন। আপনাদের কানাডার যে দলগুলো আছে, পলিটিক্যাল পার্টিগুলো, কানাডার যে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি, ওগুলা কিভাবে চলে? এসব পাবলিকের চাঁদায়। পাবলিকের চাঁদায় চলে। আমরা 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 $5 করে দেই এবং আমাদের কাছে $5 হিসাব আসে এবং আমাদেরকে প্রতি 6 মাস অন্তর অন্তর আমাদেরকে ইয়ে দেয়, কি বলে ওটা, অডিট রিপোর্ট দেয়। জি, আমিও 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 2 পাউন্ড 10 পয়সা করে দেই। কিন্তু কথা হচ্ছে বাংলাদেশে তো এরকম সিস্টেম নাই। বাংলাদেশে অনেকে নগদ দেয়, তারপরে অনেকে বিভিন্নভাবে সহায়তা করে। তো এই নতুন যে পলিটিক্যাল পার্টি, ওরাও এইভাবেই চলতেছে। ওরাও এভাবে চলতেছে। ওদের আয় ব্যয়ের হিসাব ওরা যখন নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য যাবে, অবশ্যই তারা না আয় না, ব্যয়ের নির্বাচন হিসাব তারা কমিশন জমা আলাদা দিবে। জিনিস। নির্বাচন কমিশন অর্থাৎ যেমন ধরেন ওদের তো ইয়ে হয়নি, নিবন্ধন এখনো হয়নি। প্রশ্নটা হচ্ছে যেটা মামুন সাহেব বললেন, যে যেভাবে নাহিদ তার আয় ব্যয়ের হিসাবটা দিলেন, মানে কি? মানে হচ্ছে মানুষের ধারণা, রাজনীতিতে মানুষের ধারণাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। সো নির্বাচন কমিশন তো পরের কথা, হ্যাঁ, আপনি যে কোনো জিনিস বুঝাই দিলে হয়ে গেল, কিন্তু ভাই, দলটা তো ২ দিন হইলো হইছে। আপনি একটু না না সময় না, দিবেন তো রে ভাই। ওইটাই না, অবশ্যই অবশ্যই আমরা ওইভাবে আলোচনা করব না। কারণ কি, গতকালকেও আমি বলেছি মিশন ভাই, যে এটা টু আর্লি হয়ে যায় তাদের নিয়ে আলোচনা করা, কিন্তু মানুষ যেগুলো নিয়ে আলোচনা করছে ওইটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। টিটু ভাই, এই পৃথিবীতে প্রত্যেকটা ডেমোক্রেট সিস্টেমে গিভ অ্যান্ড টেক আছে। এমনি খোদ আমেরিকাতে, আমেরিকার ইলেকশনে যেই সব ব্যবসায়ীগুলো যেই দলকে টাকা দেয়, সেই প্রেসিডেন্ট ক্ষমতায় এসে তিনি তার সরকারের নীতি এমন ভাবে তৈরি করে যাতে ওই সকল ব্যবসায়ীগুলো বেনিফিটেড হয়। সত্য নাকি মিথ্যা? সত্য। এটা সমস্ত পৃথিবীতে হয়ে আসতেছে। এখন এই রাজনৈতিক দল তারা এসেছে, তারা এসে তারা বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেকশন করবে। অলরেডি তারা বলেছে যে, অনেককে তারা বলে যে, "ভাই, আপনার তো ২ টা গাড়ি আছে। আপনি একটা গাড়ি একদিনের জন্য দেন।" তখন দেয়, তারা গাড়িটা ব্যবহার করে। আমি তাদের প্রতি বিশ্বাস রাখতে চাই। আমি একটা কথা বলতে চাই যে, ক্ষমতায় আসা অনেক কিছুর উপর নির্ভর করে। কিন্তু যাতে জনগণের কাছে অপ্রাসঙ্গিক হয়ে না যাও আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মতো। তাহলে কিন্তু মৃত্যু হবে। যাতে আদর্শিক মৃত্যু না হয়। এটা হচ্ছে আমার কামনা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অভিযোগ আসছে যে ২৬ টা জেলার ডিসি তাদেরকে একটা লিখিত দিয়েছে যে গাড়ি দেওয়ার জন্য, কাকে বলেছে গাড়ি দেওয়ার জন্য। এই বিষয়টা আমার মনে হয় না হলেই ভালো হতো। কারণ Right, এখানে উনি এই একটা ব্যাখ্যা দিয়েছেন আমাদের আমাদের সচিব, মানে প্রেস সেক্রেটারি। উনি বলছেন পিরোজপুরের ডিসি অফিস দ্বারা 5টি বাস রিকুইজিশন অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই। জুলাই অভ্যুত্থানে আহত নিহতদের পরিবারের অনুরোধে ডিসি তাদের সহায়তা করেন, কিন্তু ডিসি অফিস বা সরকার কোনো খরচ বহন করেনি। এটা এইভাবে ব্যাখ্যা দিয়েছেন। এখন সেই ডিসি কেন সহায়তা করলেন? ডিসি কে সহায়তা করার? আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় যে কিছু, কিছু ডিসি আছে তারা চাকরি হারানোর ভয়ে খুবই ভীত। কারণ এইসব ডিসি গুলি কিন্তু এই যেই দামি ইলেকশন, রাতের ইলেকশন, বিনা ভোটের ইলেকশন, এইসব ইলেকশনে হাসিনাকে পাশ করিয়ে আনার জন্য এরাও কিন্তু দায়ী। এখন এরা এদের চাকরি বাঁচানোর জন্য এরা উল্টো অতি উৎসাহী হয়ে এই নতুন দলটাকে তারা এইভাবে বিতর্কিত করতে চায়। আমি মনে করি যে এটুকু না হলেও ভালো হতো। ভাই, ওই ৫ টা ৬ টা গাড়ি, এগুলো কয়জন লোক আসছে? এটা আসলে কি হতো, না আসলে কি হতো? আমি মনে করি যে তারুণ্যের যেই দল, এই দলটা বাংলাদেশের মানুষকে নতুন যে আশা দেখিয়েছে, সেই আশার পথেই যেন থাকে, এতে কোনো যাতে বিচ্যুত না হয়। আপনাকে টিটু ভাই, আপনি যখন রাজনীতি করবেন আপনাকে অলরেডি বাংলাদেশের অন্ততপক্ষে 10% মানুষ ঘৃণা করবে। কেন ঘৃণা করবে জানি না, কিন্তু ঘৃণা করবে। বাংলাদেশের মতো পৃথিবীতে বাংলাদেশের মতো এরকম ঘৃণার চাষ আর কোথাও হয় না।